আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ভীষণ মজার সিমের ভর্তা তৈরি করে দেখাবো। বানানো কিন্তু খুবই সহজ। গরম ভাতের সাথে এই সিমের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি কিছু পরিমাণ সিম নিয়েছি আর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিওর হয়ে নেবেন যে সিমের ভিতরে যেন কোনো ধরনের পোকা না থাকে। আর আমি কিন্তু একদম দেশি সিমটাই নিয়েছি। আর বিচিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিপক্ক হয়েছে। এমন পরিপক্ক বীজ আছে সেই সিমটাই বেছে নিতে হবে, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে। এরপর এখানে আমি 2টা দেশি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তারপরে এখানে 3টা কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন সাইডে নিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে আমি 3টা কাঁচামরিচ সেদ্ধ করে নিব আর ভেজে নিব হচ্ছে আরো 4টার মতো। তো এর জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তবে পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর সেদ্ধ করার জন্য আমি এখানে পৌনে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার হয় ততটুকু দিয়ে দিবেন। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে চেক করে দেখব যে লবণ আরো লাগবে কিনা। তো লাগলে আমি আবারও ব্যবহার করব। তো চুলার জালটা অন করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম আরো কিছুক্ষণ পর। ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সিম কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রসুনটা কিন্তু সেদ্ধ হয়েছে, তবে ভালো করে সেদ্ধ হয়নি। তো আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পর। ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো সিমগুলো কিন্তু একটু পুড়ে যায়নি, অতিরিক্ত জালের কারণে কড়াইয়ের সাইড থেকে একটু মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে। তো এই সিমগুলোকে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে, অর্থাৎ হালকা একটু পোড়া পোড়া হবে, তবে অতিরিক্ত পোড়া যাবে না। বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে ঠান্ডা করে নিব। আরো একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে 2টা পেঁয়াজ এবং 3-4টার মতো কাঁচামরিচ ভেজে নিব। আর এই সিমের ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় বেটে তৈরি করব, কারণ শিলপাটায় বেটে ভর্তা বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো প্রথমে আমি মরিচটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তারপর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো বেটে নিব। তো একেবারে মিহি করে বেটে নেওয়ার কিন্তু কোনোই দরকার নেই, কিছুটা পরিমাণ আস্তে আস্তে থাকলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর শিমের যে বীজের উপরের অংশটা আছে এটা কিন্তু বেশ শক্ত হয়, তো এটা কিন্তু একটু ভালো করে বেটে নিতে হবে। তো প্রথমবার আমি বেটে নেওয়ার পর দ্বিতীয়বারও বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিছুটা কিন্তু আস্তে আস্তে আছে। তো সম্পূর্ণটা বেটে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ লবণও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি। তো মরিচগুলোকে মোটামুটি আমি একটু মিহি করে বেটে নিব। আর যে ভাজা পেঁয়াজ আছে এগুলোকে আমি আস্তে আস্তে রেখে দিব, এতে করে কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। আর এই ভাজা কাঁচামরিচ এবং পেঁয়াজের কারণেই কিন্তু ভর্তাটার টেস্টটা 1000 গুণে বেড়ে যায়। তো যাই হোক, এরপর আমি এখানে দেশি ধনিয়া পাতা নিয়েছি। তো ধনিয়া পাতাটাও আমি বেটে নিয়েছি। তো ধনিয়া পাতা যখন বেটে নেওয়া হয়ে যাবে, সবগুলো উপকরণ একত্রে আমি আলতো হাতে মিক্স করে নিব। তো আলতো করে মিক্স করার পর আমি আলতো করে আবার বেটে নিব। আর মিহি করে কিন্তু বেটে নেওয়া যাবে না, যেহেতু এখানে আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, সেটা কিন্তু আবার মিহি হয়ে যেতে পারে। তো আমার ভর্তাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই ভর্তাটা দেখতে কিন্তু কিছুটা আঠালো মনে হচ্ছে, এটা শুধুমাত্র শিমের বিচির কারণেই হয়েছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম।